So, hello not so guys, welcome back to my channel. তো বেশি না বকে ভাট ভিডিওটা করা স্টার্ট তোমরা একটু বন্ধ ঠিক আমি তোমাদের স্বাগত। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। স্কুল লাইফ, তুমি যখন প্রথম ক্লাস 5 এ পড়ছো তখন তুমি যখন প্রথম দিন ধরো স্কুলে যাচ্ছ তখন তোমাকে না কেউ চেনে না তুমি কাউকে চেনো। তারপর যখন আস্তে আস্তে সেই সব মানুষের সাথে বন্ধুত্ব হয় তখন তুমি সেটাই ভাবো এত খারাপ মানুষও পৃথিবীতে আছে। সো বন্ধুদের কথা নয়, নেক্সট কোনো ভিডিও বলবো। এখানটায় আমরা দেখতে চলেছি স্কুলের কিছু অত্যাচারী বা ফানি মুভমেন্ট। সো স্কুলের থেকে ক্লাসের মানে নিজের ক্লাসের হেড স্যারের ওপরে যে থাকে সেটা হচ্ছে ক্লাস মনিটর। তো চলিए शुरू करते हैं। ভাই কি বলবো, সালা টয়লেট চেপে বসিয়ে রাখতো, এত কষ্ট এত কষ্ট। আর কিছু বললে মানে পান থেকে চুন খসলে তোর নাম লিখবো, তুই এক্ষুনি কি করলি, তোকে এক্ষুনি স্টার মার্ক দেবো, দাঁড়া দাঁড়া। আর তুমি যদি ভাই একবার স্টার মার্ক পেয়ে যাও তার মানে তুমি হচ্ছে সেই ক্লাসের সবচেয়ে ওয়ান্টেড ক্রিমিনাল। তো ভাই আমিও একবার মনিটর হয়েছিলাম। দেখো প্রত্যেক বছর এত বছর সব মনিটরের পায়ের তলায় পড়ে থেকে থেকে আমিও একবার ভোটে দাঁড়িয়েই পড়লাম। আর আমাদের স্কুলে মনিটরটা হতো ভোট দেয়, মানে কতগুলো স্টুডেন্ট কতটা ভোট দেবে একটা মনিটর। তো আমি সেই ক্লাসে হয়ে গেলাম সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত মনিটর। তারপর শুরু হলো আমার অত্যাচার। समझ रहे हो समझ रहे हो ना। বাবা তুমি ওটা কি করছো, গল্প? দাঁড়া তোর নাম লিখছি। তোর নামটা কি? কোথায়? আমি তো কিছু করিনি, আমার নাম কেন লিখছি? স্টার মার্ক করে দেবো। তুই তুই আমার সাথে তর্ক করছিস? আমি মনিটর। বাবা ওটা কি দেখলাম? চিরুনি কেন? কোথায়? নেই তো, নেই 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 চিরুনি নেই। না না ঠিক দেখেছি, তোর এত রস এত চুলকানি, তুই ক্লাসে চিরুনি এনে চুল ছাড়ছিস আবার মনিটরের সামনে। দেখ এইভাবে বছরের পর বছর তুমি যখন মনিটরদের অত্যাচার থেকে মানে সফল মর্দ হয়ে উঠবে তখন হবে তোমার একটা নতুন চুলকানির পর্ব। এখন আমি রাজা, আমি সব, আমি হিরো। এবারে আমি কথা বলবো সেই স্কুলের কিছু টিপিক্যাল স্যার ম্যামদের নিয়ে। মানে ওনারা কি ভুলে যায় ওনারাও স্টুডেন্ট ছিলেন, নাকি ওনারাও এরকম অত্যাচার হয়েছিল বলে আমাদের উপর করছে? এটা কি একের পর এক হয়েই যাবে, কোনোদিন থামবে না? ওটা কি ক্লাস নাকি মাস্টার বাজার? আমি এত চেঁচামেচি সবসময়, আমি আমার এত বছর টিচিং জীবনে আমি জীবনেও এরকম একটা ক্লাস দেখিনি তোদের মতো। ছি। আর তুমি একটু ভালো করে খবর নিয়ে দেখো তোমার সিনিয়র দাদা দিদিদের থেকে যে প্রত্যেক বছর এই জিনিসটা হবে। মানে সরস্বতী পুজো দুর্গা পুজোর মধ্যে প্রত্যেক বছর প্রত্যেকটি ক্লাসকে প্রত্যেকটি সিজনে এই ডায়লগটা সেই একটি স্যার রিপিট করবে। এটা কি ক্লাস নাকি মাস্টার বাজার? এই তো বইগুলো পড়, আমি দেখছি। সেও চেলামেলি করবি না, আমি দেখছি কিন্তু। হ্যাঁ পড়। দেখো ওই যে স্যার বললো আমি দেখছি, ও দেখছি মানে না দেখা সময়। আর ওই স্যার একবার ঘুমোলো মানে যতক্ষণ না ঘন্টা পড়বে স্যারের নিদ্রা ভাঙছে না, এটা তোমরা সবাই জানো। আমার ভাই দুঃখের কথা 9, 10 প্রায় লকডাউনে কেটেছে। তারপর আছে ক্লাস 11, যেখানে তোমার নাকের কপ খাওয়া বন্ধু চুলে জেল মেরে স্কুলে আসবে, কারণ ভাই মেয়ে। আমরা ভাই মানে আমি যেই সিজনে ক্লাস 5 এ ভর্তি হয়েছিলাম সেই বছর পর্যন্ত আমাদের স্কুলটা ছিল ক্লাস 5 to 10 বয়েজ স্কুল, 11, 12 কোয়েট, নো প্রবলেম, ফাইন। আর আমরা ভাই যে বছরই 6 এ উঠবো মানে তার পরের বছরে তখন সেই স্কুলটা কোয়েট করছিল। কি দোষ করেছিলাম আমরা? আমাদের ইচ্ছা করে না আমরা মেয়েদের সাথে বসি, আমাদের ইচ্ছা করে না আমরা দুটো মেয়ে বন্ধু বানাই? কেন? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তবু আমরা ভাই ক্লাস 11 এর আশায় ছিলাম সিঙ্গেল লন্ডা হয়ে। তারপর যখন ক্লাস 11 হলো, ক্লাস 11 এ সবাই যখন জোড়ায় জোড়ায় ঢুকলো তবু আমার দু একটা বন্ধু দুটো তিনটে করে এক একটা করে খুঁজে নিল, কিন্তু আমি ছিলাম সদা সিঙ্গেল। তারপর আমার এক বন্ধু, খুব কাছেরই বন্ধু, সে খুব একটা ভালো মেয়ের পাল্লায় পড়লো, মানে অতি ভদ্র অতি নম্র, মানে বুঝে না। তারপর ভাই ক্লাস 12 শেষ হয়,
আর আমার বর্তমান অবস্থা এখন আমি সেখানেই আছি, মানে আমি ক্লাস 12-এর টেক্সট এক্সামিনেশন দিয়ে রেজাল্ট সমেত বেরিয়ে এসেছি এবং অ্যাডমিটের ফর্ম ফিল আপ হয়ে গেছে। আর হয়তো 2-1 দিন স্কুলে যাব, তারপর সব শেষ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। আর সবাইকে একবার হ্যাপি নিউ ইয়ার বলে দিই, তবু চেষ্টা করবো তার আগে 2-1টা ভিডিও দেওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টিল দেন, বাই।